আগামী ৩০ বছরে মানুষকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে এআই প্রযুক্তি। সতর্ক করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর হিলটন। শুধু তাই নয়, এআই অত্যধিক ক্ষমতাসম্পন্ন হয়ে ওঠায় এই প্রযুক্তির বিপরীতে মানুষকে ৩ বছরের শিশু হিসেবেও তুলনা করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রফেসর হিলটন। গত ৮ই অক্টোবর রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিং এর মৌলিক আবিষ্কারের জন্য জিওফ্রে হিলটন ও জন হপফিল্ডকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেলজয়ী এই বিজ্ঞানীদের ধারণা, আগামী ৩ দশকের মধ্যে মানুষের বিলুপ্তি ঘটানোর ১০ থেকে ২০% সম্ভাবনা রয়েছে এআই এর। যদিও এর আগে গত বছর এই সম্ভাবনাময় হার ১০% কম জানিয়েছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় অধ্যয়নের কারণে সেই হার এবার বাড়িয়ে বলেছেন তিনি। বিবিসির রেডিও 4-এর এক অনুষ্ঠানে পূর্বের পূর্বাভাসের বিষয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে হিলটন বলেন, তেমন নয়, তবে এটি ১০ থেকে ২০%। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিকূলতা বেড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখেন, আমাদের আগে কখনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান বিষয়কে মোকাবেলা করতে হয়নি। তিনি উন্নত এআই সিস্টেমের সঙ্গে তুলনা করার সময় মানুষকে শিশু হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ২০২৩ সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের অনিয়ন্ত্রিত উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তোলার ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন হিলটন। এআই এর ঝুঁকি সম্পর্কে গুগলের এমন কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে কথা বলার ঘটনায় প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করতে হয় তাকে। সেই সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, অসৎ উদ্দেশ্য যাদের আছে তারা ক্ষয়ক্ষতির জন্য এআই এর ব্যবহার করতে পারেন। এআই দ্রুত অগ্রগতির বিকাশের বিষয়ে হিলটন বলেন, আমি ভাবিনি আমরা এখন যেখানে আছি ভেবেছিলাম ভবিষ্যতে কোনো এক সময় আমরা এখানে পৌঁছাবো। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই খাতের বিশেষজ্ঞরা বর্তমানে ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী ২০ বছরে মানুষের চেয়ে অত্যধিক স্মার্ট হয়ে উঠতে পারে এআই সিস্টেমগুলো। এটি অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার বিষয়। প্রত্যাশার চেয়েও দ্রুত বিকাশ ঘটায় এআইকে নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে সরকারগুলোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।